৩২ নম্বরের কেয়ারটেকার এবং শেখ হাসিনার আত্মীয় সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে আটক করা হয় এবং বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গিনির বিরুদ্ধে ৫ আগস্টের পর গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। এর আগে গাইবান্ধার বিএনপি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গিনি ও তার সহযোগীদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। গিনি ও তার ভাই টুটুল বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন, যার মাধ্যমে তিনি শেখ হাসিনার সান্নিধ্যে আসেন এবং পরে আত্মীয় পরিচয়ে আওয়ামী লীগে আস্থা অর্জন করেন। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজও করতেন বলে শোনা যায়। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট, হয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ। মাহবুব আরা বেগম গিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিয়ে গাইবান্ধা ২ সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন মাহবুব আরা বেগম গিনি। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মুস্তাফি ঝন্টুকে সঙ্গে নেন। নির্বাচনের পর তিনি নতুন কৌশলে অর্থ কামানোর উদ্যোগ নেন এবং ঢাকায় বেশিরভাগ সময় কাটান, যেখানে তার ভাতিজা ও সহযোগীরা তার কাজকর্ম পরিচালনা করেন। গাইবান্ধাবাসী জানতে চাচ্ছেন, অবৈধ শত কোটি টাকা নিয়ে গিনি এখন কোথায় আছেন? ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।